বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে, যদিও এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছিল ওই 8:30 9টা মতো। ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। আর সকাল থেকে না আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে পরে ক্যামেরা অন করে কাজ করতে গেলে না বাসি কাজগুলো কমপ্লিট করতে বেশ দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরেই ক্যামেরাটা অন করব। তো যাই হোক, এখন চলে এসেছি ঘরে। তো প্রথমে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম। এই বেড কভারটা না আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, দেখতে খুবই সুন্দর, তবে সবসময় ইউজ করা হয় না, মাঝে মধ্যে ইচ্ছে হলে ইউজ করি। দেখো, বেড কভারটা দেখতে যতটা সুন্দর, এর কাপড়টাও না ততটাই সুন্দর। আর জানো তো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট না করার না আরও একটা কারণ ছিল। সেটা হলো, সকাল থেকে মন মেজাজটা একদমই ভালো লাগছিল না। কারণ আজ প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল মাম্মামকে আমি স্কুলে পাঠাতে পারছি না, কারণ মাম্মাম না এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ফিট হয়নি। আর তাছাড়া দেখো, মাম্মামের আবার 3 দিন পরে থেকে এক্সাম স্টার্ট হবে। আর ভাবো, এই সময় ওকে আমি স্কুলে পাঠাতে পারছি না, ইভেন পড়াশোনা করাতেও বাড়িতেও বসাতে পারছি না। আর তাছাড়া আজকে না আবার মাম্মামের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন ছিল, আবার সেখানে সমস্ত গার্জিয়ানদের আজকে ইনভাইট ছিল। তো দেখো, আমি নিজেও যেতে পারলাম না, আর মাম্মামকেও নিয়ে যেতে পারলাম না। যদিও মেয়ে না সকাল থেকেই যেতে চাইছিল, কারণ এই ধরনের ইভেন্টগুলোতে বাচ্চারা তো গেলে একটু খুশিই হয়, কিন্তু আমি নিয়ে যেতে পারলাম না। তার কারণ আজকে আবার নিয়ে গেলে আবার যদি প্রচণ্ড ঘেমে শরীরটা খারাপ করে, তো সেই জন্য না নিয়ে গেলাম না। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না সকাল থেকে একদমই মন মেজাজটা ভালো লাগছিল না। তো বেডটা গুছিয়ে চলে গেছিলাম ছাদে। আর এই জামা কাপড়গুলো না কালকেই কাচা ছিল, কালকে না স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তখন স্নান করার সময় কেচেছিলাম, তো সেই জন্য না একটাও জামা কাপড় শুকায়নি, অল্প অল্প সবগুলোই প্রায় ভিজেছিল। তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পরে আগে জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে এসেছিলাম। আজকে বাইরে মোটামুটি ভালোই রোদ আছে, আর এখন সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। তো সেগুলো তুলে নিয়ে আসলাম, আর এখন দেখো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এখন না সকালে বেশ কিছুটা সময় হাতে পাওয়া যায়, কারণ মাম্মামের যেহেতু স্কুল থাকে না, তো সেই জন্য সকালে টিফিন করা তাড়াহুড়োটাও থাকে না, মাম্মামকে রেডি করারও কোনো ব্যাপার থাকে না। তো সেই জন্য এখন না প্রথমেই ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ঘরে যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে না এখন কিচেনে যাই। কোনো একটা কাজ যখন আমরা করতে থাকি, তখন কিন্তু মাথার মধ্যে চলতে থাকে যে এরপরে নেক্সট আমরা কোন কাজটা করব, আর কোন কাজটা করলে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে কমপ্লিট করতে পারবো। আর এইভাবে ভেবেচিন্তে না কাজ করলে দেখবে কোনো কাজই যেন ঠিকঠাক সময়ের মধ্যে আমরা সারতেই পারবো না। তো যাই হোক, জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, আর এখন এগুলো গুছিয়ে নিলাম। এখন চলে এসেছি একটু মশারিটা কেচে দেবো। মশারিটা একটু হালকা হালকা নোংরা হয়ে গেছিল, তো আজকে ভাবলাম এখন একটু ভিজিয়ে রাখি, কিছুক্ষণ ভেজানো থাকবে, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব, আর তারপরে মশারিটা কেচে নেব। সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়ে পরে কেচে নিলে না একটু পরিষ্কার হতে চায় না, তো কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় তারপরে যদি কাচা যায়, খুব সুন্দর না পরিষ্কার হয়ে যায়, আর খুব বেশি এর পিছনে পরিশ্রমও করতে হয় না। তো মশারিটা ভিজিয়ে দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আজকে মামামকে ব্রেকফাস্ট একটু বানিয়ে দেবো সুজির পায়েস। আজকে সকাল থেকে না একদমই বুঝতে পারছিলাম না যে আজকে ব্রেকফাস্টে কি দেব, কারণ কালকে রাত্রে দেখলাম মামামের না পেটের একটু প্রবলেম হচ্ছে, আবার ওদিকে ঠান্ডাও লেগে আছে। তো সব ভাবতে ভাবতে ভাবলাম যে একটু সুজির পায়েসই করে দিই, যদিও এটা খেতে মাম্মাম না একদমই পছন্দ করে না। আর যেহেতু মাম্মামের পায়েসে আমি চিনি অ্যাড করব না, তো সেই জন্য দেখো একটু মিছরি অ্যাড করে দিলাম। তো এই যে আমার সুজির পায়েসটা এখন রেডি হয়ে গেছে, আর এখন আমার জন্য একটু নিয়ে নিলাম মাম্মামের সাথে, আমিও এখন একটু খেয়ে নেব। তো
তো ব্রেকফাস্টটা সেরে মশারিটা না কেচে নিয়েছিলাম, আর যেহেতু বেশ কিছুক্ষণ ভেজানো ছিল তো সেই জন্য কাচতে না খুব বেশি আমাকে কষ্ট করতে হয়নি, একটু অল্প কাচাতেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখন চলে এসেছি ছাদে মশারিটা মেলে দেবো। আর আমি যখন মশারিটা কাচছিলাম তখন দেখলাম যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর এখন দেখো মশারিটা মেলতে এসেছি আবার না আকাশটা মেঘলা হয়ে গেছে। তো এটাই হচ্ছে বর্ষাকালের আকাশ, কখন যে রোদ ওঠে আর কখন যে বৃষ্টি নামে সেটাই বোঝা যায় না। তো সেই জন্যই না তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি মশারিটা কেচে মেলে দিয়ে আসতে পারি, আর মানে যতক্ষণ রোদ থাকে তার মধ্যে যাতে শুকিয়ে যায়। তবে হাওয়াও হচ্ছিল, আশা করছি এর মধ্যে শুকিয়ে যাবে, কারণ মশারি শুকানোর জন্য তার খুব বেশি রোদের প্রয়োজন হয় না, তাই না? আর এটা কি বলো তো, দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের পাখির খাবার। এ মাসে পাখির খাবারটা শেষ হয়ে গেছিল, তো কালকে রাত্রে হাজব্যান্ড নিয়ে এসছে। এই যে দেখো এই খাবারটাকেই আমরা পাখিকে খেতে দিই। তো মাসে একবার করে 1 কেজি করে নিয়ে আসলে একটা করে মাস হয়ে যায়। আর এই খাবারটা ছাড়াও মাঝে মধ্যে একটু তুলসী পাতা দিই, আর খুব কম মাঝে মধ্যে নিম পাতা দিই। আর তোমাদের যাদের বাড়িতে এই ধরনের পাখি আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো যে আর কী কী খেতে দেওয়া যায়। অ্যাকচুয়ালি পাখি সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই আমার নেই, কারণ কোনোদিনই বাবা মায়ের বাড়িতে থাকাকালীন পাখি তো পুষিনি, আর এখানেও ছিল না। তো সেই জন্য না কোনো ধারণাই নেই যে কিভাবে ওদেরকে খেতে দিতে হয়, কিভাবে ওদেরকে ট্রিটমেন্ট করতে হয়। তো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পাখিগুলোকে না দেখতে এতটাই সুন্দর যে ওদের দিকে তাকিয়ে না বেশ অনেকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যায়, খুব ভালো লাগে ওই পাখিগুলোকে দেখতে আমার। তো যাই হোক, এই যে দেখো দুটো কন্টেনারে গুছিয়ে নিলাম। গতকাল মাম্মামের ওয়ার্ড্রপটা না সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, মানে সম্পূর্ণ ওয়ার্ড্রপ থেকে সব কিছু বের করে সুন্দরভাবে পরিষ্কার করে আবার সব গুছিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম আমার ওয়ার্ড্রপটাও একটু গুছিয়ে নিই। ওয়ার্ড্রপটা না কয়েকদিন ধরে ভাবছিলাম গুছিয়ে নেব, একটু জামা কাপড়গুলো অগোছালো হয়ে গেছে। তবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখার। যেমন কুর্তিগুলো এক সাইডে, প্যান্টগুলো এক সাইডে, ওড়নাগুলো এক সাইডে, আমি কিন্তু সবসময় এইভাবেই গুছিয়ে রাখি। তো এই যে দেখো সমস্ত কুর্তিগুলো নামিয়ে নিয়েছি, আর সেগুলোই আবার সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এইভাবে গুছিয়ে রাখলে না খুব সুবিধা হয়, মানে একটার সাথে আরেকটা গুলিয়েও যায় না, আর যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বের করে নিতে পারি। আর যেহেতু আমার ঘরের স্পেসটা খুবই কম, তো সেই জন্য কোনোভাবেই না পসিবল না একটার বেশি দুটো ওয়ার্ড্রপ এখানে রাখা। তো বুঝতেই পারছো একটা ওয়ার্ড্রপের মধ্যে এতগুলো জিনিস রাখতে গেলে ঠিক কতটা সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখতে হবে, তাহলেই পসিবল যে একটা ওয়ার্ড্রপের মধ্যে সমস্ত জিনিস গুছিয়ে রাখা। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস না আমি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে রেখে দিই, তবেই আমি একটা ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু সমস্ত জিনিস রাখতে পারি। আর এর মধ্যে কিন্তু আমার শাড়ি, সালোয়ার, কুর্তি, নাইটি সব কিছু আমি গুছিয়ে রাখি। তো এই যে দেখো আমার সমস্ত জিনিস গুছানো হয়ে গেছে। তো ওয়ার্ড্রপটা গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করার জন্য। আর হাজব্যান্ড দেখো মাম্মামের জন্য একটু শিং মাছ নিয়ে এসেছিল। তো শিং মাছগুলোকে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। আমি না শিং মাছগুলো ওইভাবে বটিতে কাটতে পারি না, তো সেই জন্য প্রথমে মানে একটু লবণ দিয়ে রেখে দিই, তারপরে শিং মাছগুলো মারা গেলে এইভাবে কাঁচি দিয়ে দিয়ে কেটে নিই। এইভাবে কাটলে না আমার খুব সুবিধা হয়, আর খুব ভালোভাবে পরিষ্কার করে কাটাও যায়। তো এই যে দেখো দুটো মাছ মাম্মামের জন্য কেটে নিলাম। যেহেতু মেয়েটার শরীরটা খারাপ, তো সেই জন্য না একটু পাতলা করে শিং মাছের ঝোল করে দেবো। তো এই যে দেখো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো ডিমও সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটা না একটু লাউ দিয়ে করব। লাউটা বেশ কয়েকদিন আগেই ও নিয়ে এসেছিলো, কিন্তু মানে করব করে আর করাই হচ্ছিল না, আর বাড়িতে চিংড়ি মাছও নেই। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু ডিম দিয়েই করে নিই। লাউ এমন একটা সবজি দেখবে চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, আর ডিম দিয়েও খেতে ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম সিদ্ধ ডিম দিয়েও করে থাকি, আবার মাঝে মধ্যে ডিম ভেজেও লাউ রান্না করি। তো এই যে দেখো লাউটা কেটে নিয়েছি, আর এই যে ডিম দুটোও সিদ্ধ করে রেখে দিয়েছি। আর মামামের জন্য একটু ঝিঙে আর আলু কেটে নিয়েছি। তো এই যে আমার ঝিঙে, আলু আর শিং মাছ দিয়ে পাতলা করে ঝোল হয়ে গেছে। আর এখন লাউয়ের তরকারিটা করে নেব। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও বানাতে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও।
তো এই যে এখন লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম, আর লাউটা না ভাপিয়ে নিলাম না, কারণ লাউটা একদমই কচি। যদিও একটু সময় লাগে এইভাবে করতে, তবে ভাপিয়ে নেওয়ার থেকে আমার মনে হয় এইভাবে ডাইরেক্ট করলে কিন্তু টেস্টটা একটু বেশিই হয়। তো এটা হতে তো বেশ কিছুটা সময় লাগবে। তার মধ্যে আমি মাম্মামকে না স্নান করিয়ে নেব, আর তাড়াতাড়ি ওকে ভাতও খাইয়ে দেবো, কারণ সকালে ওই যে সুজির পায়েস বানিয়ে দিয়েছিলাম, মাম্মাম না একটুও খায়নি। যেহেতু ওর শরীরটা খারাপ, মানে জ্বর হয়েছে, তো মুখে একদমই রুচি নেই, কোনো কিছুই সেইভাবে ভালোবেসে খেতে চাইছে না। ইভেন মাছের ঝোলও না ও খেতে চাইছে না। তো যতটুকু খায় ততটুকুই খাইয়ে দেবো। তো ওদিকে তরকারিটা হচ্ছিল, আর এদিকে দেখো আমি কিচেনটাকে তার মাঝখানে গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার লাউয়ের তরকারিটা প্রায় হয়ে এসছে, আর এর মধ্যে আমি মাম্মামকে স্নানটাও করিয়ে দিয়েছি। তো আমার লাউয়ের তরকারিটা এখন একদম রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে। তো এই যে লাউ চিংড়ি, আর এটা সকালে তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম হাজব্যান্ডের জন্য, তার মধ্যে এইটুকু রয়েছে। আর এটা তো মাম্মামের জন্য শিং মাছের ঝোল, আর এই যে চিচিঙ্গি ভাজা। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নান করতে, তারপরে এসে মাম্মামকে খাইয়ে দেব। তো এখন কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের সকালের কাজকর্ম। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।